আজকে পৃথিবীর জমিনে আপনার কাছে সব থেকে আদরের জিনিস, দরদের জিনিস সেটা হলো মা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, খবরদার মার সঙ্গে বেয়াদবি করবা না, মাকে গালি দিবা না, মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। মাকে গালি দাও মারা তো দূরের কথা, মাকে সৌদুটুকুন দিও না। কোরআন তার প্রমাণ দিয়ে বলল, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপের দিকে চোখ রাঙিয়েও কথা তুমি বলো না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, মা বড় আদরের জিনিস। মা কেন আদরের জানে? মা সন্তানকে এতটা ভালোবাসে, মা সন্তানকে এতটাই কি কয়া সালাউদ্দিন 15,000, তাই তো? তারপরে দেখি হামসার আলী 25,000, আসগর শেখ 3,000, নাসির শেখ 2,000, নজরুল আলী 3,000, জহুর মন্ডল 7,000, সাইদুল শেখ 5,000, আর এটা হলো আনিসুর রহমান তিনি 2,000। ইয়ার লাগি লোক করছে না, আগে স্টাইল করে তুলি দিছে কি হবে? হ্যাঁ, কি গো আপনার তাকবীরটা দিলেন নাকি গুনাহ হবে নাকি? জোরে সোরে বলেন নারে তাকবীর। কলাডাঙ্গা আরশের তিনি 1,000 টাকা দাতা। আল্লাহ রফিজার বান্দা আরশে গছিল, কলাডাঙ্গা থেকে এসে 1,000 টাকা দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 1,000 টাকা দিল দান মাদ্রা মুক্তব বানাতে। সুফিয়া বিবি 1,000 টাকার 500 টাকা, 2,500 টাকা বাকি। সুফিয়া বিবি মাগো আমার পদ্মা রানার হতে 1,000 দিল মাগো মসজিদ মক্তব বানাতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, দিও দিও মাকে তুমি সুখের জীবন। এ দেখেন 15,000 আর 25,000 মানে হলো কত? 15 আর 25 কত? 50 নাকি? 50। আর এদিকে বাবা 6,000, এদিকে বাবা 10,000, 62, 65, 70, 72,000 টাকা। আল্লাহ রব্বির বান্দা কত যোগ ছিল, সবাই মিলে 72,000 টাকা লিখিল। আরো দোয়া করি আমি তাদের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, এ তাদের তুমি গোমলা কুকুরও ভুলো না। এ কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গোনা। এই আরো দোয়া করি আমি তাদের জন্য আল্লাহ তাদের তুমি রেখো যেন 12 মাস। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ রফিজারা বান্দা মৌলানা নূর আলম গো ছিল, তোমার রফিজারা বান্দা 3,000 দিল। ডাক্তার নূর আলম দিল। আরো দোয়া করি ডাক্তার নূর আলমের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জায়গাতে। আরো দোয়া করি আমি করি গরবানা, এ ডাক্তার নূর আলমকে তুমি কখনো ভুলো না। মুসলমান ঠিক রাখো মা, ইসলামের বাতি যেন ডোবা না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ বাচ্চাকে ফকির বানায়, আল্লাহ ফকিরকে বাদশা বানায়। বানায় না গো, জোরে বলুন। কোরআন কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআন বলে দিয়েছে, কবিও বলে তোমার সিংহাসন সবই করে দাঁড়ান, সাগা সাই কেড়ে নিয়ে ফকির বানা। আল্লাহ রফিয়ার বান্দা এখানেতে ছিল, তিনার মা জমলা বাবা 500 টাকা দিল। আরো দোয়া করি আমি সেই মায়ের কারণ, দিও গো মাকে তুমি গো সুখের জীবন। 5,000 টাকা 5 জন হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইছি না, আমি 5,000 করে আমি টাকা আমি মাত্র 5,000 করে আর 5 জন দরদিকে বলবো, কমসে কম 10 জন দরদি হয়ে যায়। 5 জন 5,000 করে দিয়ে আল্লাহ দিনের খিদমতের জন্য হাতটা তুলে দেবেন। বলে হুজুর গো, ডাক্তারের পিছনে, বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুটুম সাক্ষাতের পিছনে হাজার হাজার টাকা চলে গেছে। ও হুজুর, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনের খিদমত করার জন্য একটু হাতটা বাড়িয়ে দিব। এমন কোন দরদি মুসলমান ইনশাল্লাহ 5,000 করে হবে না। মাস্টারের 5,000 হবে না, আপনি কি ভাবছেন? মাস্টারের 10-এর নিচে হবে না। হ্যাঁ, তো 10,000 তো দিতে হবে। পদবাদির দিকে হলো। হ্যাঁ মাস্টার সাহেব, কি নাম আপনার, কি নাম বললেন? বানি ইসরাইল 10,000 ইনশাল্লাহ। দেখেন কলমটা দেখেন ঠিক করে লিখছে কিনা, ভুল ভাল করে ফেলে না নাকি? এ দেখেন ডাক মাস্টার সাহেব বানি ইসরাইল। এ মুসলমান, তিনি 10,000 টাকা দাতা, ওনারা প্রতিবারই দেন। আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুন, শান্তি সুখে রাখুক। আল্লাহ ওনাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুক। আল্লাহ ওনাদের মতন মানুষ আছে বসে এখনো দিনের জন্য তাদের তেমন চায়। দেখেন মাস্টার বানি ইসরাইল সাহেব, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ রফিয়ার বান্দা বানি ইসরাইল সাহেব ছিল। মাস্টার সাহেব 10,000 টাকা নগদ দেখো দিল। আরো দোয়া করি আমি মাস্টার সাহেবের জন্য, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই সেক্রেটারি সভাপতিকে আদায় করে বলেছে, সভাপতিকে সুবহানাল্লাহ, সেক্রেটারি সভাপতি তেনারা 5,000 করে বলেছেন। ও আল্লাহ, তাদের যাতে মালে বরকত দিও, ও আল্লাহ তাদের সম্পদ তুমি বানিয়ে দিও। আল্লাহ রফিয়ার বান্দা সেক্রেটারি সভাপতি ছিল, 5 করে টাকা দেখো তারা দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। এ বাবা, 7 নম্বর হয়ে গেল। আর 3 জন দরদি বাকি, আর 3 জন ভাগ্যবান বাকি রে বাবা। আমি আপনাদের কাছে 5,000 করে 3 জন দরদি দেখবো, এমন কোন আল্লাহর বান্দা না। এ দেখেন 500 টাকা, 200 টাকা, 700 টাকা, 1000 টাকা দিয়েছে। সাদ্দামের শালা সাহাবুল, হ্যাঁ সাদ্দামের শালা সাহাবুল, তিনি 5,000 টাকা দাতা। মাইকো বলি কোনো শালা পাওয়া আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, সাদ্দামের শালা দেখো গো 5,000 দিল। সাহাবুলের জন্য আমি কি দোয়া করি, আল্লাহ তুমি দিও তার জান্নাতের পানি। সাদ্দামের নাম হয়ে গেল, তাহলে সাদ্দামকে তো 5,000 লাগবে। কইউ আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। বেনামিতে দেখো গো 2 জন জননী গো ছিল, এ 5 করে
নূরে তারা কোটা বুঝিয়ে দিল। আরো দোয়া করি আমি বেনামি মা বোনদের, কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পালা, এ মা বোনদের দুজনকে তুমি কখনো ভুলো না। জায়দা বিবি দেখো ওগো কোথায় বসেছিল, 500 টাকা দেখো দেখো নগদ নিল। আহা কই সাদ্দাম কই, কোনটা? এই সাদ্দাম কই গো? তার চেহারাখানা আমি আমাকে দেখিলি, ও তো এখানেই আছে। ওই কর্নারে, কোন কর্নারে? এই সাদ্দাম কে? ওই 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 দাঁড়িয়ে লাগছে উনি নাকি? হ্যাঁ এখানে আসেন, এখানে আসেন, মুসাফা করি গো, মুসাফা করব। আব্দুর রশিদ, এই যে সাদ্দাম ভাই এখানে আসেন না গো। আশ্চর্য লোক তো, মৌলবীর সাথে মুসাফা করতে ভালো লাগছে নাকি? আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর পিয়ারা বান্দা আব্দুর রশিদ ছিল, 5-3 হাজার টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আব্দুর রশিদ জলনিতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। সুবহানাল্লাহ। এ আল্লাহর পিয়ারা বান্দা সাদ্দাম, তিনি 15,000 টাকা দিয়েছে, 3,000 টাকা নগদ আর 12,000 টাকা বাকি। আল্লাহ রব্বে সাদ্দাম ছিল 15,000 টাকা দেখো টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরে তুমি, আমি আপনাদের তোমার নাম ইনশাল্লাহ 20,000 লিখেন, 3,000 নগদ আর 17,000 বাকি। আমি তাহলে লেগে তো ডাকছো না এমনি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও। এ দেখেন ভিতর থেকে অনেকগুলা টাকা দিয়েছে, কেউ 500, কেউ 1000, কে 200, কে 100, কে 20, কে 50 কে দিয়েছে। ও আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে নিও। ও আল্লাহ জানে মালে বরকত দাও। ও আল্লাহ তাদের ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। নদীর কুল ভাঙে অকুল গলে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। এ দরদি গো, সকাল বেলায় আল্লাহ তোমাকে বাদশা বানিয়ে দিয়েছে, সন্ধ্যার বেলায় আল্লাহ ভিখারি বানাতে সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না? এই জোরে বলুন। তাই আমি বলবো বাপ, আমি আজিজুল হক আপনাদের জন্য দোয়া করি বাবা। আগামীকাল আমি 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাব বাবা। আমার সফর হলো এই দিকে, প্রথমে দক্ষিণ দিনাজপুর করে বেরিয়ে যাব আসাম। আসামে পরপর 2 দিন, তারপর দিন আবার দিনাজপুর, তারপরে 4 দিন পরে বাড়ি ঢুকবো বাবা। আমি আপনাদের জন্য কাজ করে দিল থেকে দোয়া করবো দরদি। এ মুসলমান, আল্লাহর রাস্তায় দিল কোনদিন কমে যায় না। নবীর প্রেমিকেরা, ইসলামের প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা, নবীকে মহব্বত করে কারা, নবীর প্রেমে পাগল যারা, নবীকে মহব্বত করেন তারা, ঠিক না? নবীর প্রেমে পাগল ছিল হযরত বিলাল। নবী যেদিন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, মারা গেলেন, হযরত বিলাল বলে আর আমি মদিনার মাটিতে থাকবো না। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী দুনিয়ার জমিনে নাই, আমি বিলাল সহ্য করতে পারবো না। বিলাল
মদিনা ছেড়ে দিয়ে চলে গেল। বিলালকে বলা হলো, বেলাল রে আজান দাও। আবু বকর বলল, ও বিলাল আজান দাও। বলে আমি আজান দিতে পারবো না। বলে, ও আবু বকর বলো, আমি বিলাল যদি আজান দিই আমার নবী কি আজানে শোনাতে আসবে? আবু বকর বলে, বিলাল রে তুই শুধু নবীকে ভালোবাসিস, আমরা ভালোবাসি না। হযরতে বিলাল বলে, আবু বকর গো তোমাদের ভালোবাসা হলো ভিন্ন, আর আমি বিলালের ভালোবাসা হলো ভিন্ন। তোমরা নবীকে না দেখতে পেলেও তোমরা হয়তো থাকতে পারো, কিন্তু আমি বিলাল নবীকে যদি দেখতে না পাই আমি কি করে থাকবো? আবু বকর তুমি বলে দাও, আমি তো আজান দিতে পারবো না। মর্জিনা বিবি 4000, 2000 নগদ আর 2000 বাকি। মর্জিনা বিবি দেখো মগো কোথায় বসেছিল, 4000 টাকা দেখো মর্জিনা বিবি দানিল। আর দোয়া করে আমি মর্জিনা বিবির কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। পুসুরা বিবি দেখো গো কোথায় বসেছিল, 500 টাকা দেখো পুসুরা গো দিল। মেহনারা 500 টাকা দিয়েছিল রুপিয়ারা বন্দি। আর মনে করতে হবে না দেন, খাতা দেখতে হবে না দেন দিয়েছেন, আপনি কি লিখেছেন নাকি? সবই তো দিয়ে দিয়েছেন। আমার কেন যান এখানে সবাই মিলে 700 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে আল্লাহর বান্দা 500 কি নাম পিন্টু সে 2500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। শুনলেন নবীর ইশকে মোহাব্বতের বয়ান। ও বাবা শুনলেন নবীর বি হযরত সাহাবা বিলাল বলে, আবু বকর তোমরা থাকতে পারো, আমি সহ্য করতে পারি না, আমি আজান দিব না। হযরত বিলাল চলে গেলেন সিরিয়ায়, দামেস্কে চলে গেলেন। দামেস্কে পাড়ি দিয়ে সিরিয়ায় তিনি পৌঁছে গেলেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর কেটে গেল। বিলাল আসে না। কিছুদিন পরে আল্লাহ নবী স্বপ্নে বলে, বিলাল রে ও বিলাল আমার কথা কি মনে পড়ে না রে বিলাল? এত নিষ্ঠুর ও বিলাল রে, আয় রে বিলাল আমার কবরটা জিয়ারত করবি, আয় রে বিলাল। হযরত বিলাল স্বপ্নে দেখে নিল তিনি সিরিয়া দামেস্ক পাড়ি দিয়ে মদিনার রওজাতুল মুবারকে পৌঁছে গেল। নবীর কবরের কাছে বসে বিলাল কেঁদে যায়, হাউমাউ করে কেঁদে কেঁদে বলে, নবী গো সবাই তো সহ্য করতে পারে, আমি বিলাল সহ্য করতে পারি না। বিলাল কান্না করে চলে যায়। ইতিমধ্যে মদিনার যিনি সাবেক ইমাম ছিলেন তিনি দেখে ফেললেন বিলাল এসেছে। বিলালকে জড়িয়ে ধরলো, ধরার পরে আইরে বিলাল, বিলাল আজান দাও, আজান দাও। মদিনায় খবর করে দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চলে এলো। আসার পরে বিলালকে জড়িয়ে জড়িয়ে ধরে। আবু বকর বলে, বিলাল গো ও বিলাল আজান দাও। ওমর বলে আজান দাও, আলী বলে আজান দাও, কেন কোনে আজান দেই না? বলে, ও সাহাবা বলো, আমি যদি বিলাল আজান দিই আমার নবী কি আসবে? আমার নবী কি আমার আজান শুনে আসবে? বেনামি 1000 টাকা আর একজন বেনামিতে 500 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল 1500 করে 1500 হলো। বেনামির জন্য আমি কি বা দোয়া করি, আল্লাহ তুমি দিও তার জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। মারজাম শেখো কোথায় বসেছিল, 5000 টাকা থেকে মরদেমতা নিল। আরো দোয়া করি আমি মরদেমের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন।
महबूब अल्लाह प्यारा बंदा महबूब गो छिलो ए मोहब्बते पड़े देखो 1000 টাকা দিল এই আরো তুম করি তার মোহব্বতের কারণ महबूबকে দিও তুমি সুখের বাধা আরো তোমা করি আমি তো তোমার পেয়ারা বান্দির জন্যতে 100 টাকা দিল দেখো স্বামীর নামেতে আরো তোমা করি আমি সে মায়ের জন্য খাস মাকে তুমি তুমি ভালো রেখো তুমি 12 মাস সুবহানাল্লাহ এ বাবা মক্তবটা দেখলাম প্লাস্টার করতে হবে বাকি আছে 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট বলুন রে বাবা আমি আপনাদের ভিতরে আল্লাহর প্রিয় বান্দা বান্দীদেরকে বলবো 5 বস্তা করে সিমেন্ট 5 বস্তা করে সিমেন্ট আমি কমসে কম 10 জন দিকে বলবো আল্লাহ নবীর ওই মক্তবে যেখানে ছেলেদেরকে পড়ানো হবে যেখানে কোরআন তালিম হবে যেখানে দরুদ শরীফ দোয়া কোন দোয়া মাসুরা সানা পড়ানো হবে এ মুসলমান আল্লাহর বান্দা 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর রাস্তায় তোর নামটা লিখে দেব বাবা তাড়াতাড়ি আমি বেশি দেরি করব না নেমে যাব 10টা বাজে ছেড়ে দেব দেন আমি আর বলবো না গো হ্যাঁ এ দেখেন বেনামিতে 3 জন কই 500 কো 1300 টাকা হ্যাঁ বেনামিতে 3 জন 1300 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিয়ে দেখেন বেনামিতে 200 টাকা আল্লাহ রব্বিয়ানা বলতে কোথায় বসেছিল বেনামিতে 4 জনে 1500 টাকা দিল আহারে দরদের বান্দা ছিল এখানে তো ও দাদি জানিও তুমি জানের হালতে আসুন গো দরদি মুসলমানেরা 5 বস্তা করে আমি সিমেন্ট চেয়েছি বাবা সুবহানাল্লাহ কোথা বাড়ি সিঙ্গা মাঠপাড়া রুহি রুহি ও নামেতে দেখো সিঙ্গাতে গো বাড়ি আর দিল 5 বস্তা সিমেন্ট দেখো অতি তাড়াতাড়ি এ 10 বস্তা সিমেন্ট দিল দেখো মক্তব ভাবিয়া কবুল করে লাগো মাওলা আর সে বসিয়া আরো দুম করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহারু চিত্তর গফর তুমি মগ ভগবারি মিজানেতে নাকি তুমি করে দিও ভারী আরো দুয়া করি আমি তাহারো কারণ দিও তুমি তাকে মৌলা সুখের বাঁধন কেউ যদি চলে যায় যে গানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ চিত্তর গফর তুমি মগ ভগবারি মিজানে নাকি তুমি করে দিও ভারী নারে দেখবে আমি তো 10 জনের কাছে বলেছিলাম 5 বস্তা করে কিন্তু একজন দিয়ে দিল 10 বস্তা কিন্তু আরেকজন 10 বস্তা 5 বস্তা দিলে সেটাই হবে 2 নম্বর হলো 3 নম্বরে 5 বস্তা বলো তাহলে 3 নম্বর হয়ে যাবে আর 10 বস্তা বললে 4 নম্বর হয়ে যাবে 15 বস্তা বললে বাবা 5 নম্বর হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ ওই মক্তবটা আপনার উদাম হয়ে আছে খালি হয়ে পড়ে আছে বাবা ওটাকে ঢাকার জন্য তার জামা কাপড় পরানোর জন্য পোশাক কিনে দিতে হবে পোশাক কিনে দিবেন সিমেন্ট আজি তাহাজ্জুদ মূল্য ওখানে বসে আছে নাকি আচ্ছা 2000 টাকা নগদ এখানে আজি তাহাজ্জুদ মূল্য 2000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে আল্লাহ বান্দা 500 টাকা নগদ দেখেন আল্লাহ বান্দা 500 টাকা নগদ আল্লাহ আজি তাহাজ্জুদ মূল্য তিনি 2000 টাকা নগদ দিয়েছে দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও খলিল সাহেব 2000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও খলিল সাহেবের জানে মালে বরকত দিও কি বলছে
রানীতালার সেলিম 1000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়ার বান্দা খলিল ছিল 2000 টাকা দেখা ওয়াদা করিল। এবারে জামাই ও বাড়ি কোন গ্রাম? হরিরামপুরের পরে গোপীনাথপুর। আগো সিঙ্গার মুসলমানেরা, আপনাদের দুবড়ে ঘাসে গলা দড়ি দিয়ে মারা দরকার, তাই দিল 2000 টাকা আপনাদের জামাই ভাবিয়া, তিনি 2000 টাকা নগদ দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা জানে মালে বরকত দাও, আল্লাহ যা দিলে ভালো চাই দাও। শোনেন একটা কথা আপনাদেরকে বলি, এটা জান্নাতের বাগান। এই বাগান থেকে যদি ছুটে যায় এ ফল পাওয়া বড় মুশকিল রে বাবা। ফল কেউ পাবো না, কোনো গ্যারেন্টি নাই, কিন্তু পরে পস্তেও কোনো কাজ হবে না। বাচ্চা হারুন রশিদ তার বিবি জবেইদা স্বামী স্ত্রী দুইজন মিলে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। ইতিমধ্যে একজন পাগল ভালো তিনি ধুলোবালি নিয়ে খেলছে আর বলে যে 10 रुपये देगा जन्नत की घर दाखिल करेगा, যে 10 টাকা দিবে জান্নাত পাবে। জবেইদা বলল আমি নিব। স্বামী বলে না নেওয়া চলবে না, বলে আমি নিব। মেয়ে মানুষ তো, লোকে বলে বুদ্ধি নাই, মেয়েদের এমন বুদ্ধি আছে বাবা, আপনাকে এমন পাক মারবে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বলছেন ঠিক না বেটি? জোরে বল। এখন দেশ চালাচ্ছে মেয়ে ছেলে, ঠিক না বেটি? বাবা শোনা আমার, ও আল্লাহর বান্দা, তিনি তো বলে দিয়েছেন আমি এমন খেলা খেলবো কেউ ধরতে পারবে না। এমন খেলা আমাদের সামনে খেলে দিল, সত্যি মুসলমানরা বোকা, তারা ধরতে পারেনি, ঠিক না? ওই কথা বলছেন না কেন? আমি বাড়ি 5000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো তোমা করিবেন বাসে কেন কারণ দিও গো তুমি মোলা গো সুখের জীবন। মুর্শিদ নামেতে দেয় লিখেন গো, মুর্শিদ 5 বস্তা সিমেন্ট। কে? সাজিরুল আল্লাহ, সাজিরুল মুর্শিদ দুজনেতে ছিল 5 আর 10, দেখো 15 ব্যাগ হলো। মুর্শিদ দিল 5 আর সাজিরুল দিল 10। আল্লাহর পেয়ারা বান্দা 2 জন ছিল, এ দুজন এতে 5 আর 10 মিলে 15 হলো। আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। সুবহানাল্লাহ। বিবি জবেইদা বলে আমি নিব। বাচ্চা হারুন রশিদ বলল লে 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 গা। সত্যি তোদের বুদ্ধি হবে না, কবে বুদ্ধি হবে? মেয়ে মানুষ। বাচ্চা হারুন রশিদ 10 টাকা টান মেরে ফেলে দিল, আর 10 টাকা নিয়ে পাগলকে গিয়ে বলে পাগল রে এলে 10 रुपया तेरे जन्नत पर को दे दे। কি বললে? এলে 10 টাকা আর তো জান্নাত। সুবহানাল্লাহ। আরেক জামাই দেখো মনে এখানে ছিল, মা বাপের নামে দেখো 5000 দিল, আরো 2 কোটি টাকার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানিতে। জানি না তোর মা বাপ মালায় আছে কি আলোতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। আলিম খলিফা নামে দেখো কোথায় বাপ্পা নামে কস্তা। আমি 5 বস্তা করে চাচ্ছি, 2 বস্তা না কি না বলেন কি আল্লাহ? 5 বস্তা দাও, 5 বস্তা। আর 2 বস্তা হবে না মধু দাও, মানে আল্লাহ দিবে। খাস করে দোয়া করবো শোনা, ইনশাল্লাহ বলো, পরে দিবা, থামিয়ে দিবা। লিখেন আল্লাহুম্মা আল্লাহ কবুল করো।
আম্বিয়া নামেতে দেখো কোথায় বসেছিল, দেখো দেখো 2,000 টাকা নগদ দিল, আরো 2 টাকার দাদারও কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। বেনামিতে 1,000 টাকা, বেনামিতে 3 বস্তা সিমেন্ট। একটু বুঝে বলেন বলেন আর বলেন, জান আপনি জান। প্যান্ডেল থেকে মেয়েদের 30,125 টাকা। নারে তাকবীর। তাও হয়নি, ওই হইল এই কোটি টাকা হইল। আপনি আবার যান আবার যান। দেখেন মা বোনরা 30,170 টাকা। আল্লাহ রফি এরা বলনি দেখেন সেদিন নদিয়ায় ছিলাম লক্ষ্মীপুরে, 4,15,000 টাকা মেয়েরা তুললো। তুলে আমার হাতে একজন মহিলাকে দিয়ে পাঠিয়ে বলেন হুজুর গো আমাদের জন্য একটু দোয়া করবেন। মেয়েরা 1,000 2,000 5,000 10,000 করে দিয়ে 4,15,000 টাকা তারা তুলে দিল। কি জীবন তাদের, দিল কি বাবা। ও মা বোনেরা তোমাদের 30,170 টাকা হয়েছে গো মা। আল্লাহ রফি মা বোনেরা ছিল 30,170 টাকা হলো। আরো 2 কোটি আমি মা বোনদের কারণ আল্লাহ মা বোনদের দিন সুখের জীবন। আরো 2 কোটি আমি করি শত শত মা বোনদেরকে বানিয়ে দিয়ে মায়ের সাগর ফতেমার মতো। সুবহানাল্লাহ।